হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সাফি সানায়াকে নিয়ে চলে যাচ্ছি প্যারিসের রিপাবলিকে। বাংলাদেশিদের একটা ঈদ মেলা বসেছে সেখানে। তো আজকে আমি ঘর থেকে বের হয়ে রিয়েলাইজ করলাম যে আমি পাগল, কারণ এই রকম কাকফাটা গরমে ঘর থেকে পাগল ছাড়া সুস্থ মানুষ তো এমন অকারণে বের হবে না। তারপরেও এমন টুকটাক কিছু পাগলামি না করলে জীবনে অনেক ভালো কিছু মিস হয়ে যায়। প্যারিসের রিপাবলিকে আমার বাসার থেকে ট্রান্সপোর্টে যেতে মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগে। আর সাধারণত সাফি সানায়াকে নিয়ে আমার পাবলিক ট্রান্সপোর্টে ঘোরাঘুরি করা খুবই কম হয়। আমি চাই মাঝে মধ্যেই ওদেরকে নিয়ে বের হয়ে যেতে, কিন্তু সময় সুযোগ আর করা হয়ে ওঠে না। আর সাফি সানায়াকে নিয়ে কোথাও যাওয়ার প্ল্যান হলে দেখা যায় ওদের বাবাই নামিয়ে দেয়, তো পাবলিক ট্রান্সপোর্ট আর নেওয়া হয়ে ওঠে না। তবে আমি কিন্তু গাড়ি দিয়ে ঘোরাঘুরি করার চেয়ে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরে বেড়ানোটা অনেক বেশি এনজয় করি। সাফির সাফির দেখো, আমরা গার্জুনাতে নেমেই দেখলাম একটা স্টারবাকস। সানায়া বললো কি খাবা কি খাবা, তুমি কি একটা কফি খাবা, তুমি কি একটা এইটা খাবা সেইটা খাবা। আমি বললাম তুমি বলো কি খাবা, আমি কিছু খাবো না। তো সে আমাকে বলল সে একটা স্ট্রবেরি ড্রিঙ্কস নিবে, তো আমিও একটা স্ট্রবেরি ড্রিঙ্কস নিয়ে নিলাম। বের হয়েছি, বাচ্চার মনের ইচ্ছা তো পূরণ করতেই হবে। না আমি 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 মামি আমরা একসাথে খাই 1 2 3। আচ্ছা, কাড়াকাড়ি করে ড্রিঙ্কস খেতে খেতে আমরা মোটামুটি পৌঁছে গেলাম রিপাবলিকে। প্যারিসের এই রিপাবলিক চত্বরে প্রতি বছরই বাংলাদেশিরা 3 থেকে 4 বার মেলার আয়োজন করে থাকে। তবে আমার এর আগে কখনোই রিপাবলিক চত্বরের মেলায় আসা হয়নি, আমি এই প্রথমবার এসেছি। আমি ফ্রান্সে আসার পর একবার পাভেলের সাথে এই রিপাবলিক চত্বর দেখতে এসেছিলাম। আমার কাছে একটুও ভালো লাগে না, এই মানুষের হট্টগোল ভিড় আমার এমনিতেও খুব একটা পছন্দ না, এই জন্য এই জায়গাটা আমার তেমন একটা পছন্দ ছিল না। প্যারিসের রিপাবলিকই একটা জায়গা যেখানে আপনি সারা বছর মানুষের ভিড় পাবেন। তাই প্রতি বছরই এখানে বাংলাদেশিদের মেলা হচ্ছে জেনেও, পরিচিত অনেক মানুষরা থাকবে জেনেও আর আসা হয়ে ওঠে নাই, ওই এফোর্টটা আর দেওয়া হয়ে ওঠে নাই। তো যাই হোক, মেলায় পৌঁছেই তো আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল যে একমাত্র আমি পাগল নই, আমার মতো আরো শত শত মানুষ এই মেলায় এসেছে যারা এই গরমকে কোনো রকম তোয়াক্কা করে নাই, পাত্তাই দেয় নাই। মেলার ভেতরে তো সোজাভাবে হাঁটার কোনো জায়গাই ছিল না, জাস্ট ঠেলে ঠেলে মানুষের চিপা চাপা দিয়ে হাঁটতে হচ্ছিল, এত বেশি ভিড় ছিল। তো মেলায় গিয়েই আমার প্রথম কাজ ছিল আমার বড় ভাই শিমু ভাইয়া এবং ওনার ওয়াইফ রোকসানা ভাবি এবং রোকসানা ভাবির ফ্রেন্ডরা মিলে যে একটা স্টল দিয়েছে টাটকা ভোজ, সেই স্টলটা খুঁজে বের করা। এবং আমি খুঁজতে খুঁজতে স্টলটা পেয়েও গেলাম। তো যাওয়ার পরেই তো প্রথমেই শিমু ভাইয়া বাচ্চাদেরকে জুস দিল, আমার জন্য 1 প্লেট ফুচকা দিল, যা আমি চেটে পুটে খেয়ে শেষ করলাম। সবচেয়ে মজার কথা হলো এই প্রথম সাফির সানায়াও তেঁতুলের টকটা টেস্ট করেছে। এর আগে এতবার বাসায় বানানো হয়েছে, কখনোই সাফির সানায়াকে এটা টেস্ট করাতে পারি নাই। কি মনে করে ওরা এত মানুষের মধ্যে ছিল বলে কিনা কোনো একটা কারণে দুইজনই টেস্ট করেছে, এতেই আমি অনেক খুশি ছিলাম। ভালো। সাফির একটু ভাব নিতে চাইছিল, যাই হোক ওর পরে টক লাগছে, বেশি ভাব নিতে পারে নাই। তো এরপর আমি টাটকা ভোজ থেকে নর্মাল ভাপা পিঠা, মালাই ভাপা পিঠা, রোল, পেটিস, সিঙ্গারা এই সব কিছু নিলাম। আর এগুলোর সাথে রোকসানা ভাবি কিছু পিঠা গিফটও দিয়ে দিল। আপনারা যে কোনো অনুষ্ঠানে টাটকা ভোজ থেকে খাবার নিয়ে দেখতে পারেন, আমি আশা করছি আপনারা হতাশ হবেন না। আচ্ছা, পাশের এক ক্যাফেতে আবার সানায়ার তিরামিসু দেখে খুব খেতে মন চাইছে, তো ওকে আবার তিরামিসুও কিনে দিছি। মেলা থেকে বের হয়ে আসার আগে আবার দেখা হলো ফুড প্যালেস স্টলের সুইটি আপুর সাথে। আপু তো আমাকে দেখেই চিনে ফেলেছেন, আমার সাথে ওনার আগেও বেশ কয়েকবার কিছু মেলায় দেখা হয়েছিল, তবে আমি আশা করিনি যে উনি আমাকে আবার দেখে চিনতে পারবেন। তো সুইটি আপু আমার জন্য অনেক আন্তরিকতা করেছেন, আমার জন্য পুরি আর পেটিস দিয়ে দিয়েছেন, যেগুলো অনেক সুস্বাদু ছিল। আচ্ছা,
রিপাবলিক চত্বরে অনেক ধরনের খেলাধুলার ব্যবস্থা করে রাখা হয়েছে, একদম ফ্রি ভাবে সবাই খেলছে, বড়রা ছোটরা সবাই খেলছে। তো সাফির একটু দাবা খেললো, সানায়াও টুকটাক খেলাধুলা করলো। এখানে লেগো আছে, আমি যতটুকু দেখেছি, সবটুকু ঘুরেও দেখতে পারি নাই। বেশ কিছু টেবিল গেম আছে, অনেক কিছু আছে, আমি সবটা ঘুরেও দেখি নাই যেহেতু বাচ্চাদের খেয়াল রাখতে হচ্ছিল। তো সেখানেও বাচ্চাদের একটু 10-15 মিনিটের মতো খেলা করালাম। আমার কাছে তো বেশ ভালো লাগছিল, হাতে আরও সময় থাকলে আরও বসে থাকতাম নিয়ে, ওরা আরেকটু এনজয় করতো। কিন্তু মানুষের যেহেতু অনেক বেশি ভিড় ছিল, আমি যেহেতু একা ছিলাম, আমার জন্য কিছুটা ভয় লাগছিল, বাচ্চা যদি চোখের আড়াল হয়ে যায় খুব বেশি ঝামেলা হয়ে যাবে, দেখে শুনে রাখতে পারবো না। তাই আমি খুব বেশি ছেড়ে দিইনি, আমি হাতে হাতে রেখে জাস্ট আশেপাশের 1-2টা খেলা ট্রাই করিয়ে নিয়ে চলে আসছি। আমরা বাংলাদেশি মেলা থেকে এই মাত্র বাসায় ফিরলাম, আবার ট্রেন হয়ে, ট্রাম হয়ে, মেট্রো হয়ে সব কিছু। আজকে খুব সম্ভবত 32 ডিগ্রি ছিল গরম। এই 32 ডিগ্রিতে আমরা মোটামুটি কক্কা লেগে গেছি, মানে অবস্থা মনে হচ্ছে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, তো বাংলাদেশি মানুষ হিসেবে আমরা পুরাই অযোগ্য, আমার কাছে নিজেকে মনে হচ্ছে। বাংলাদেশে টিকার মতো অবস্থা আমাদের নাই, আমরা 32 ডিগ্রিতে মনে হয় যে এক একজনের যান প্রাণ উড়াল দিতেছে। আর সবচেয়ে একটা মজার কথা আমি শেয়ার করি, আজকে অনেকেই আমাকে মেলায় চিনতে পেরেছে যে আপু আপনার ব্লগ দেখি, আপনি ওই আপুটা না? আপনার নাম সানিলা না? আমার যে কি ভালো লেগেছে, কি ভালো লেগেছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, আমি একদম ফেমাস হয়ে গেছি ওই রকম ফিল হচ্ছে না আমার, অবশ্যই না। তারপরও যেই 4-5 জন আমার ব্লগ দেখেন, যেই 4-5 জন আমাকে চিনতে পেরেছেন, আমি তো ভীষণ খুশি। সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ব্লগে, অনেক ভালো লেগেছে। আর বলেছে অবশ্যই আমার ব্লগগুলো তারা পছন্দ করে এবং পুরোটা দেখে, আমি তো খুশিতে আত্মহারা। আর এই গরমেও মেলায় গিয়ে অনেক ভালো এনজয় করেছি, সবার সাথে মোটামুটি দেখা হয়েছে। তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে। তো আমার পরবর্তী ব্লগ আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।